শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। গুম খুনের সাথে জড়িতদের অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ কর্মকর্তা এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে এবছরের ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা সম্ভব। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শুরুতেই তার প্রেস সচিব জানান, জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিং এর জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, খুন, গুম ও জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নানান নীতি এবং সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কতটুকু সংস্কার শেষে নির্বাচন দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোই চ্যালেঞ্জিং। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। প্রোক্লামেশন নিয়েও ধোঁয়াশার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।